আজকে গোঘাটে সুনিয়াতে যে রাস্তা ভাঙা হলো কোর্টের অর্ডারে, যেটা শোনা যাচ্ছে নাকি আপনি কেস করেছিলেন, আপনি অর্ডার পেয়েছেন। হ্যাঁ, 16 সাল থেকে। তাহলে যখন রাস্তা হচ্ছিল তখন কি করছিলেন? তখন আমার কোর্টে কেস চলাকালীন ওরা জোর করে করেছে এবং সেখানটা অবৈধভাবে করেছে। সেখানে কোনো প্ল্যান কোনো কিছু স্যাংশন করা হয়নি। কারা করেছিল রাস্তাটা? ওটা তৃণমূল সরকার আমলে করেছিল। তৃণমূল পঞ্চায়েত প্রধান কিছু দুষ্কৃতী সহযোগিতা নিয়ে করেছে। মানে তখন তোমার পঞ্চায়েত না, আগের পঞ্চায়েত, যেটা যারা তখনকার যে পঞ্চায়েত ছিল আর কি, তারা করেছে। তখনকার যে পঞ্চায়েত ছিল সে পঞ্চায়েত থেকেই রাস্তাটা করেছিল। তা এতে করে তো পঞ্চায়েতেরও টাকা নষ্ট হয়েছে। টাকা নষ্ট হয়ে যেত। তাহলে এখন আপনারা প্রধানের নামে ওয়ারেন্ট আছে, যে করেছিল গ্রামের একজনের নামে ওয়ারেন্ট আছে। কে প্রধান ছিল তখন প্রধান ছিল বনলতা পাল ছিল, তারপরে মনীষা সেন, তারপরে এখন তো এই হয়েছে। তাহলে এখন মানুষজন যাবে কিভাবে? ওই দিকেই তো বলছে দীর্ঘদিন যাচ্ছিল, আপনারও বাড়ি। হ্যাঁ, মাটি রাস্তা তো আমার কোনো অসুবিধা নেই, মানুষজন যাওয়ার জন্য সবসময় খোলা। কিন্তু ওই কনস্ট্রাকশন করে ওই 10 ফুট 15 ফুট চওড়া রাস্তা করে নেওয়া, মানুষের ভিটে মাটি কেড়ে নিয়ে সর্বশান্ত করে দিয়ে এইভাবে কোথাও রাস্তা হয়েছে বলে বা এইভাবে রাস্তা করা যায়। তাহলে জিসিবিকেও নাকি থানাতে ডাকা হয়েছে। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা থানায় এসেছিলাম, ওই জিসিবিটা তখন জনগণ একটু আটকে দিয়েছে, থানা উদ্ধার করেছে, করে বলেছে আমরা উদ্ধার করে ছেড়ে দিচ্ছি। আজকে কারা কারা উপস্থিত ছিল ওখানে ভাঙার কাছে? ভাঙার কাছে কোর্টের অর্ডার অনুযায়ী কোর্টের দুজন আধিকারিক ছিল, এবং আমরা ছিলাম, জিসিবির লোক ছিল, আর যারা ঢোল পঞ্চায়েত থেকে যারা ঢোল পাওয়া যায় সেইরকম লোক ছিল, এইসব সরকারি যারা কর্মী তারা ছিল। পুরোটাই কি আপনার জায়গা? পুরোটা আমার ওটা রাস্তাটা যতটা ভেঙে। ওই গ্রামে কি যে পাড়াটার কথা বলা হচ্ছে এখানে, সেই পাড়াটা ঢোকার রাস্তা অন্য রাস্তা আর কিছু অন্য আছে? একটা রাস্তা ছিল, সেই রাস্তাটাকে তৃণমূল সরকার আমলে তারা বেড়া দিয়ে ঘিরে দিল, দিয়ে এই রাস্তাটাকে চালিয়ে দিল। সেখানে গরু, গাড়ি, ট্রাক্টর, লরি সবই যেত। যাদের নামে ওয়ারেন্ট আছে বলছেন, তারা কি গ্রেপ্তার হয়েছে নাকি? তারা ওই ভাঙবার চেষ্টা করেছিল, পঞ্চায়েত প্রধান প্রথমে জেসিবি নিয়ে ভাঙতে গেল, কিন্তু তাকে ভাঙতে দেয়নি। তিনি তখন কোর্টে জানিয়ে দেন যে আমার পক্ষে আমাকে জনগণ ভাড়ে না। তখন কোর্ট প্রসিডিং করে আমাকে রায় দিয়েছে এবং আমাকে কোর্টের যা ফর্মালিটি করেছে কোর্ট ভেঙে দিয়েছে। আপনার নাম? আমার নাম নিখিল মণ্ডল। নিখিল মণ্ডল। নিখিল মণ্ডল। ওখানটা কোন জায়গা? ওটা শুনিয়া। কোন পঞ্চায়েত? ওটা গোহাট গ্রাম। থানাতে ডাকার কারণটা কিছু? থানাকে আমাকে ডাকেন। আপনাকে ডাকেন? এখন কোথায় থানাতেই তো আছে। এখন থানায় এসেছি, গাড়িটাকে বার করে দেওয়া জিসিবিটাকে। আদালতের অর্ডারে নাকি ভাঙা হচ্ছিল গোঘাটে সুনিয়া গ্রামের একটি পাড়ায় ঢোকার ঢালাই রাস্তা। এমনটাই দাবি ওই এলাকার বাসিন্দা নিখিল মণ্ডলের। ওনার দাবি, রাস্তাটি যখন হচ্ছিল তখন থেকেই নাকি তিনি আপত্তি দিয়েছিলেন। ওখানকার পঞ্চায়েত ও তৃণমূল নেতারা জোর করে ওই রাস্তা করেছিলেন। প্রায় পুরো জায়গাটিই নাকি তার। এরপর তিনি দ্বারস্থ হয় আদালতের অর্ডারেই নাকি জেসিবি লাগিয়ে রাস্তা ভাঙার কাজ করছিলেন তিনি। উপস্থিত ছিলেন আদালতের আধিকারিকরা, দাবি তার। কিন্তু ওই ভাঙার কাজ চলাকালীন ওই এলাকায় লোকাল থানা থেকে শুরু করে পঞ্চায়েত ও বিডিও দপ্তরের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। প্রশাসন সূত্রে জানা গেছে এমন কোনো আদালতের অর্ডার তাদের কাছে আসেননি। আর এই রাস্তা ভাঙা নিয়ে এলাকার অন্যান্য মানুষজনদের সাথে গণ্ডগোলের সৃষ্টি হয়। গণ্ডগোলের খবর পেয়ে এলাকায় গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে জেসিবিটাকে থানায় নিয়ে আসা হয়, ডাকা হয় উভয় পক্ষকেই। আপাতত বন্ধ রাখা রয়েছে ভাঙার কাজ। এ বিষয়ে কি বলছেন এলাকার অন্যান্য মানুষজন, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। কেননা এইটা বলছে আমি কোর্ট থেকে এই রাস্তাটায় ডিগ্রি পেয়েছি, আদৌ পেয়েছে কি না পেয়েছে তার জন্য ঢেরাও দেয়নি বা গ্রামের কাউকে জানায়নি, কিছুই না। এই রাস্তাটা আমি আমার জ্ঞান ভর দিচ্ছি, যাতায়াত করছি, এই সোজা গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, মোটর সাইকেল, ট্র্যাক্টর, আর মাঠের ফসল এসছে, যাবতীয় ফসল এধার দিয়ে উঠছে, উনিও তুলছে, ওনারও খামার আছে, ওনার পেছনে আরও বসতি আছে, তাদেরও খামার আছে, তারাও তুলছে। কিন্তু আসছে, এর আগে 24 সালে হঠাৎ এসে ভেঙে দিল, আজ আবার 26 সালে হঠাৎ এসছে, দেখছি না রাস্তা ভেঙে দিচ্ছে। সেই জন্যে আমাদের খুবই চিন্তার বিষয়, আমরা মাঠ কীভাবে যাব,
যে আমরা মাঠের ফসল কিভাবে নিয়ে এটা তো আসবো। কোর্টের অর্ডারে নাকি ভাঙা হয়েছে, যেটা শোনা গেছে। হ্যাঁ, কিন্তু কোর্টের অর্ডার তো আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা কোর্টের অর্ডারটা কিভাবে জানবো? জানাতে হবে। প্রশাসনও তো ছিল, পুলিশ প্রশাসন তো ছিল। পুলিশ প্রশাসনও জানেনি, প্রশাসনও জানেনি, পরে এসছে প্রশাসনকে আমরা ফোন করে বললাম আমাদের রাস্তা এরকম ভেঙে দিচ্ছে, প্রশাসন এসে বললো আমাদের বলেছে জিসিবিটা নিয়ে যাই থানায়, আপনারা থানায় আসুন, তারপরে কি করে, নাহলে আমরা মাঠও যেতে পারবো যখন না। রাস্তা ভাঙালো তখন কি প্রশাসনের তরফ থেকে কেউ থাকেনি? না পুলিশ- না না না, পুলিশ কেউ থাকেনি? প্রশাসনের তরফ থেকে কেউ থাকে না। তাহলে কারা ছিল? ওদেরই লোক ছিল, কাদের? যে রাস্তা ভাঙতে এসছে তাদের লোক, তাদের আমরা চিনিই নি। কোর্টের লোক কি, কোর্টের বুকে কিছু নেম প্লেটও থাকেনি যে দেখতে পাইনি যে কোর্টের এরা লোক বলে, আই কার্ড বা যাই হোক, আমরা গ্রাম বাংলার মানুষ, কি আই কার্ড আরে আমি অত বুঝিনি, ওইসব কিছুই দেখতে পেলাম আমরা কিছু, ওরা বললো আমরা কোর্টের লোক, এইটুকু আমাদের যেরকম বুঝলো। এই সামনেই হচ্ছে এটা পুকুর পাড়, তারপরে আমাদেরই পাড়ার একজনের জায়গা, সে মানুষ যাওয়ার জন্য, মাঠের ফসল তোলার জন্য দিয়েছে রাস্তাটা, ও দিয়েছে। তারপরে যে রাস্তাটা উনি বলছে আমার রাস্তা, কিন্তু নৈদার দিয়ে উনি যেত, ওর পরে যে ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এসে এই রাস্তাতেই চলতে? এই রাস্তাতেই চলে, ওই যে ওই মাটির বাড়িটা, ওই রাস্তার পাশেই বাড়ি। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। নিখিল মোড়ল বলছে যে এটা আমাদের রাস্তা, আমাদের জায়গা হচ্ছে, যে আমাদের জায়গা দিয়ে রাস্তা দেবো না, যেতে দেবো না। এই ব্যাপারটা নিয়ে অনেক দিন থেকেই ঝামেলা হচ্ছে, যে আজকে যে রাস্তা ভাঙছে সেটা আমরা জানি না, কিন্তু যে রাস্তাটা ভাঙছে আমরা তো পাড়ার ভিতরে বাড়ি, তাহলে আমরা যাতায়াত করবো কি? এই রাস্তাটা কিভাবে হয়েছিল? কিভাবে হয়েছিল? পঞ্চায়েত থেকে হয়েছিল, এবারে কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা আমরা মানে জানি না। পঞ্চায়েতের তরফ থেকে এই রাস্তা করা হ্যাঁ, হয়েছিল? হ্যাঁ। তাহলে যখন রাস্তা হয়েছিল তখন আপত্তি কিছু পড়েনি? আপত্তি পড়েছিল না সেটা আমরা বলতে পারবো না, তখন আমাদের হয়তো বিয়ে হয়েছিল, তখন বাড়িতে ছিলাম না। আজকে এবারে এই যে- আগেকারে যখন মরপাড়ার লোক, আমাদের পাড়ার লোক ছিল কি ছিল না তাও বলতে পারছি না, কিন্তু আমাদের এখনকারের বিষয় হচ্ছে যে আমাদের পাড়ার যে যা অবস্থা, আমরা বেরোবোটা কোন দিকে? মানে আমাদের পাড়ার যে এক হাঁটু করে দক, আমরা বেরোবো কি করে? এর কতগুলো বসত বাড়ি আছে? আমাদের পাড়ায় হচ্ছে যে মর পাড়ায় অনেকগুলো আছে, আমাদের পাড়ায় কতগুলো বাড়ি আছে, মানে 13-14 জন মানে ঘর, অতগুলো ঘর আছে। স্কুল ছেলেগুলো কত কষ্ট হচ্ছে এই রাস্তাটার জন্য, না অনেক চব্য হচ্ছে, ওর জন্য আমাদের রাস্তাটা হচ্ছে না। কি কারণে ভাঙা হলো? কিছু কারণ কিছু আপনারা জানতে পেরেছেন? আমরা কারণ জানি না, আমরা মাঠের খাটেই, আমরা মাঠ গেলাম, এইমাত্র এলাম, এসে দেখছি যে জিসিপি এসে দাঁড়িয়েছে, এবারে তার আগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে হুড়হুড়ে, পাড়ার নামটা হুড়হুড়ে, আর হচ্ছে যে গ্রামটা হচ্ছে সুনিয়া বলে। শুনিয়া। আপনার নাম? আদুরি মান্ডি। আপনার জিসিবি এখন কোথায়? শ্রীমান থানায়। কেন? তার কারণ হচ্ছে কোর্টের অর্ডারে কাজ করতে এসেছিলাম, যে আমরা অর্ডার দেখি কাজ করতে এসেছি, কাজ করার পর কাজ করতে করতে যখন ওরা অপশন দিল, কাজ বন্ধ করে দিয়েছি, যে আমরা কাজ হবে না, গাড়ি তুলবো বলে নিয়ে এসেছি, তখন ওরা বললো না গাড়ি যাবে না গাড়ি, তখন থানা থেকে আমার থানা আসতে হলাম, থানা থেকে গেলো, থানা থেকে তুলে নিয়ে আমাদের এখানে নিয়ে আসে। কি কাজ হচ্ছিল কোর্টের অর্ডারে? কোর্টের রায়তে ওই যে একটা কমপ্লিট ঢালাই ছিল, সেই ঢালাইটা তুলে দেওয়া হচ্ছে। ঢালাইটা কিসের ঢালাই? কমপ্লিট না কি হতো ব্যবহার, কি কাজে এটা ব্যবহার? রাস্তা ছিল। শুনে। আপনার নাম? আমার নাম হচ্ছে মনিরুল হোসেন মল্লিক। আপনার জিসিবি? হ্যাঁ। থানায় এসেছিলাম, আমাদের একটা রাস্তা ছিল দীর্ঘদিনে, সে রাস্তাটা আজকে কেটে দিয়েছে। আমাদের চাষি, আমাদের অসুবিধা হচ্ছে, প্রায় ধরুন এখানে 500 বিঘা জমি, আমাদের ধান বা চাষের কাজের জন্য এদিক দিয়ে যাওয়া হয়, প্লাস ওখানে বসতি আছে, মানুষগুলো আজকে আমরা কী করে বেরোবো, এক হাঁটু করে কাদা হয়ে গেছে। যারা ভাঙছিল তাদের দাবি তারা নাকি কোর্টের অর্ডারের রাস্তাটা ভাঙা হচ্ছিল। আপনারা গ্রামবাসীরা কি বলেন? তখন তাহলে কেন করতে দিয়েছে? রাস্তা তো কারোর নিজের হয় না, রাস্তা তো নিজেরই হয়, যে যার ব্যক্তিগত জায়গা দিয়ে দিয়ে রাস্তা হয়। আমাদেরও সামনের জায়গাটা আমাদের লোকের। আপনারা তো থানায় এসেছেন, থানায় কি বললো? জিসিবি থেকে ওনাকে আটক করা হ্যাঁ, হয়েছে। জেসিবি থেকে আটক করা হয়েছে। দেখি স্যারকে বলেছি, সবই স্যার কি করে দেখি। এখন কি কাজ বন্ধ হয়ে গেল? না, রাস্তা তো রাস্তা ভেঙে ভাঙা খাল হয়ে করে গেছে। দিয়ে চলে গেছে, ওতে এখন যা খাল করেছে ওতে তো দেখা যাচ্ছে মাছ ছেড়ে দিলাম, আমার নাম? মাছ চাষ হবে।